হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব, আমরা যারা ফেসবুক ব্যবহার করি সেই ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর থেকে আজ পর্যন্ত আমাদের যে ফেসবুকের সার্চ বারটি আছে, সেই সার্চ বারটিতে আসলে আমরা যতগুলো নাম লিখে আসলে সার্চ করেছি বা যতগুলো সার্চ করেছি সেই সার্চ লিস্টে আসলে আমরা কিভাবে দেখতে পারি বা দেখা চাই, সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজে এটি খুব সহজেই এটি খুঁজে বের করতে পারবেন। তো সেটি বের করার জন্য প্রথমেই আমাদের যেতে হবে আমাদের যে ফেসবুক প্রোফাইলটি আছে, সিম্পলি সেই প্রোফাইলটিতে যেতে হবে। প্রোফাইলটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন সম্বলিত যে অপশনটি আছে, সেই অপশনটিতে আমরা সিম্পলি প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক যে অপশনটি আছে, সেখানে সিম্পলি আমরা প্রবেশ করব প্রেস করে। তারপর একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এসএস ইউর ইনফরমেশন নামক যে অপশনটি আছে, সেই অপশনটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্টিভিটিসের আওতায় দেখতে পাচ্ছেন ইউর রিসেন্ট সার্চ ইনক্লুড নামক যে অপশনটি আছে, এখানে আসলে সিমোরের যে অপশনটি আছে সেখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর থেকে আজ পর্যন্ত যতগুলো সার্চ আমি সার্চ বার থেকে করেছি, সবগুলো সার্চের বিষয়বস্তু এবং সবগুলো সার্চ এখানে সার্চগুলো এখানে শো করছে খুব সুন্দরভাবে। তো আপনি চাইলে এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির আসলে খোলা থেকে আজ পর্যন্ত যতগুলো আসলে সার্চ বার থেকে করেছেন, খুব সহজে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি এই লিস্টটি আসলে দেখতে পারেন। চাইলে এখান থেকে আপনি খুব সহজেই আপনি যদি মনে করেন যে এই সার্চ অপশনগুলো আসলে ডিলিট করে দিবেন বা রিমুভ করে দিবেন, তাহলে সিম্পলি যেটি ডিলিট করতে চান সেখান থেকে থিয়েটার সম্বলিত যে অপশনটি আছে সেখানে প্রেস করে এখানে থেকে আসলে ডিলিট করে দিতে পারেন। আর যদি রাখতে চান তো সেটিও রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার সার্চ লিস্টটি আসলে কিভাবে বের করতে হয়। তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটিতে একটি লাইক দেবেন এবং আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।